তো ভুলে যাওয়াতে যে জিনিসটা হয়েছে যে শেষে মনে পড়াই দিছে, ওদের খুব ছোট একটা ক্লাস নিয়েছি, তোমাদেরও সে ছোট্ট একটা ক্লাসই নিবো আজকে, কারণ নতুবা হচ্ছে এলাকা সিঙ্ক থাকবে না। তো এই অবস্থা আর কি। তো দেখি প্রত্যেকে জয়েন করুক, আমরা খুব ছোট্ট একটা ফর্মুলা শিখবো, খুবই সিম্পল একটা ফর্মুলা, তার সাথে একটা আমরা ইয়ে করে রিলেটেড একটা ম্যাথ করে তারপর ছেড়ে দিব। তো নতুন লেকচার শুরু করব। আচ্ছা, 30 পার্টিসিপেন্ট অলরেডি জয়েন করেছে। ওকে ফাইন। আমি নতুন লেকচার শুরু করার আগে আমি এই কোর্সটাতে বিশেষ করে যে জিনিসটা করি সেটা হচ্ছে হলে গিয়ে যে নেক্সট স্টাডিতে যাওয়ার আগে প্রিভিয়াস ডেতে আমরা কি ডিসকাস করেছিলাম সেইগুলো একটু আলাপ করার চেষ্টা করি। তাহলে সেই প্রেক্ষাপট থেকে এখন আমরা প্রিভিয়াস ক্লাসটা মানে গত একদম থার্সডেতে যে পড়াশোনাগুলো করেছি সেটা একবার স্মরণ করার চেষ্টা করি যে কি করেছিলাম। গত থার্সডেতে আমরা হচ্ছে লাগিয়ে সেলুলার সিস্টেম নিয়ে কথা বলেছি। সেলুলার সিস্টেম নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে একটা আগে সেল সিস্টেম, আমাকে কি ভালো শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, ওকে। সেল সিস্টেম নিয়ে কথা বলেছি। সেল সিস্টেমের হচ্ছে লাগে কিছু ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশনস ছিল। সেই লিমিটেশনস গুলো প্রথমত হচ্ছে লাগে সেল মানে হচ্ছে লাগে একটা সেলের মধ্যে একটা বিটিএস দিয়ে বা একটা ট্রান্সরিসিভার একটা অ্যান্টেনা দিয়ে তারপর হচ্ছে লাগে আমরা টোটাল টোটাল যে এটা আছে এরিয়াটা আছে সেটাকে কভার করা। সেটা করতে যে যে প্রবলেম গুলো আমাদের কাছে আসতো, প্রথম প্রবলেমটা হচ্ছে লাগে আমাদের যে পাওয়ারটা দিতে হতো, সেই পাওয়ারটা হচ্ছে লাগে হিউজ একটা পাওয়ার দিতে হচ্ছে, মানে এট দ্য এন্ড অফ দ্য কাভারেজ এরিয়া যাতে হচ্ছে লাগে সে কাভার করতে পারে সেইটা এনশিওর করার জন্য পাওয়ারটা অনেক হাই লাগতো। সেই হাই পাওয়ার দিতে যে দেখা যেত যে হচ্ছে লাগে অনেক লস হচ্ছে পাওয়ারে। সেকেন্ড যে ইস্যুটা ছিল সেটা ছিল হচ্ছে হলে গিয়ে এখানে যেহেতু আমাদের রেডিও স্পেকট্রাম আমাদের হচ্ছে লাগে রিসোর্সটা লিমিটেড, সেই লিমিটেড রিসোর্সকে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে হলে সিঙ্গেল সেল সিস্টেম দিয়ে আসলে আমরা সেটা করতে পারি না। থার্ড যে ইস্যুটা ছিল সিঙ্গেল সেল সিস্টেমে, আমরা যদি হচ্ছে লাগে মোবাইল সেলুলার বলছি, আমরা আমাদের প্রথম প্রিন্সিপালটা হবে হচ্ছে লাগে যাতে সিস্টেম আমাকে অ্যালাউ করে যাতে আমি হচ্ছে লাগে মুভিং কন্ডিশনে আমি আমি কমিউনিকেট করতে পারি। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে যে হ্যান্ড অফটা যাতে প্রপারলি হতে পারে। হ্যান্ড অফের একটা বেসিক আইডিয়া আমাদের কাছে আছে। হ্যান্ড অফ মানে হচ্ছে লাগে যে আমাদের যে প্রেজেন্ট কল সিনারিওটা আছে সেটা যাতে হচ্ছে লাগে অ্যাড মানে যখন আমাকে অন্য সেলে আমি শিফট করব তখন আমাকে যাতে সমস্ত হিস্ট্রি নিয়ে আমাকে যাতে নেক্সট মানে ইমিডিয়েট নেক্সট সেলের মধ্যে ট্রান্সফার করে দেয়। তাতে ইয়েটা হয় কি, তাতে হচ্ছে লাগে আমার কলের যে ছিল কাকে কল করেছি কখন কল করেছি কলের পিরিয়ড কত ছিল, ইভেন তো আমি যদি পোস্ট পেইড প্রিপেইডের ইয়ে হয়ে থাকি ইউজার হয়ে থাকি তাহলে আমার ওই ওই পর্যন্ত কল কতটুকু ছিল, আমি কি রোমিং এ ঢুকছি কিনা, সমস্ত ইনফরমেশন আমাকে সেল শিফটিং এর সময় দিয়ে দিতে হয়। কিন্তু সিঙ্গেল সেল সিস্টেমের মধ্যে এই জিনিসটা আমাদেরকে অ্যালাউ করে না, মানে হ্যান্ড অফটা আমাদের হয় না। যার ফলশ্রুতিতে হ্যান্ড অফ যদি না হয় ঠিক তার অপোজিট টার্মটা হচ্ছে লাইক ড্রপ কলস, মানে কলটা ড্রপ হয়ে যায়, তোমাকে কি করতে হয় আবার কলটাকে রিইনিশিয়েট করতে হয়। সো এইটা ছিল সিঙ্গেল সেলের প্রবলেম। তো এই প্রবলেম গুলোকে দূর করার জন্য আমরা সেলুলার সিস্টেমে গেছি। সেলুলার সিস্টেমে আমাদের যে এখানে যে লিমিটেশন গুলো ছিল সেগুলোই ওখানে হচ্ছে লাগে অ্যাডভান্টেজেস হিসেবে আমাদেরকে কাছে এসছে। কিন্তু ফলশ্রুতিতে একটা প্রশ্ন অ্যারাইজ করেছে যে সেলের স্ট্রাকচারটা বা জিওমেট্রিটা কিরকম হবে। আমরা সেটা আলাপ করতে যে বলেছিলাম যে হচ্ছে লাগে যেটা হচ্ছে লাগে মোস্ট কমনলি ইউজ স্ট্রাকচার যেটা বলা হয় সেটা হচ্ছে লাগে সার্কেল। সে সার্কেল নিয়ে অ্যানালাইসিস করেছি, বলেছি যে হচ্ছে লাগে না সার্কেলটা করতে গেলে সেখানে হচ্ছে লাগে তোমার যে কাভারেজ এরিয়া আছে তার মধ্যে হচ্ছে হলে গিয়ে এইখানে গ্যাপ থেকে যায়। সেইখানে হচ্ছে লাগিয়ে সেই গ্যাপ থেকে যাওয়ার কারণে হচ্ছে লাগে কমপ্লিট কাভারেজ হতে পারে না। সেকেন্ডলি হচ্ছে লাগিয়ে আমরা ট্রাইঙ্গুলার চেয়েছি, সেখানের ক্ষেত্রেও প্রপার ইয়েটা পাইনি। তারপরে স্কোয়ার, তারপরে হেক্সাগনে যে দেখেছি যে হচ্ছে লাগে একেবারে আমরা যে এক্সপেক্টেড কাভারেজ বা পাওয়ার চাচ্ছি বা কাভারেজ এরিয়াটা চাচ্ছি সেই এক্সপেক্টেড সেই জিনিসটা আমাদের কাছে ইয়ে থেকেই হেক্সাগন থেকেই পাওয়া সম্ভব। তারপরে আমরা বলেছিলাম যে হেক্সাগনের আর একটা বড় সুবিধা হচ্ছে হলো কি যদি সেলুলার সিস্টেমে যদি আমরা যাই সেখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি রিইউজ করা যায়। রিউজ টার্মটা কি, রিউজ টার্মটা মানে হচ্ছে গিয়ে আমরা আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে মানে একই সেম সেটস অফ ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট সেলের মধ্যে ইউজ করব।
যখন এক সেম সেটস অফ ফ্রিকোয়েন্সি আরেকটা সেলে ইউজ করব তখন বলবো যে হচ্ছে লাগে একটা আরেকটার কো চ্যানেল, এবং বলছে বা অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে অ্যানালাইসিসটা তোমাদেরকে আমি এই লেকচারটায় দেখাবো, আজকে না নেক্সট দিন। সেটা হচ্ছে লাগে যে একটা পার্টিকুলার ডিস্টেন্সে তুমি যে সেলগুলোকে তুমি বসাতে পারো, তাহলে হচ্ছে লাগে কি হয়ে যায়, সেইখানের মধ্যে কো চ্যানেল ইন্টারফিয়ারেন্সটা কম থাকে এবং সেম সেটস অফ ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি হচ্ছে লাগে আবার নতুন করে নতুন ইউজারকে ইনকর্পোরেট করতে পারবে। তাতে হবে কি, তোমার নাম্বার অফ ইউজার বেড়ে যাবে, এবং সেই নাম্বার অফ ইউজার যদি বেড়ে যায় এবং প্রপার ইউটিলাইজেশন করতে পারো, তাহলে তুমি তোমার সেলুলার বিজনেসে বা তোমার সেলুলার টেকনোলজিতে তুমি একটা সাকসেস এন্টারপ্রেনার হিসেবে তুমি নিজেকে রাখতে পারবে। সো এইটাই হচ্ছে লাগে চ্যালেঞ্জ। এবং দেখো যে অন্যান্য কোম্পানি যেমন জুমুকা, যদি আমি বলি যদি রুটি বিস্কিট বা আদার্স বিভিন্ন কোম্পানিগুলো আছে, তারা কিন্তু হচ্ছে লাগে বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, কিন্তু তুমি যদি সেলের কোম্পানিতে যাও, এরা যেহেতু হচ্ছে লাগে একটা খুব সফিস্টিকেটেড জিনিস নিয়ে তাদের হ্যান্ডেল করতে হয়, যেটা রিসোর্সটা হচ্ছে লাগে লিমিটেড, সেজন্য হচ্ছে লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে সেলুলার কোম্পানি আছে মাত্র 5টা, তার মধ্যে দুটো কোম্পানি হচ্ছে লাগে একসাথে মার্চ হওয়া। সো এইটার জন্যই হচ্ছে লাগে আমাদের এইটা। তো আজকের যে লেকচারটা আছে, ও তার ইয়েতে আমরা কিছু বেসিক আইডিয়া নিয়েছিলাম যে আমরা কি করে হচ্ছে লাগে সেলের আরো ইমপ্রুভ করতে পারি ক্যাপাসিটিকে। সেখানে হচ্ছে লাগে মাল্টিপ্লেক্সিং এর কথা বলেছিলাম। তো মাল্টিপ্লেক্সিং, বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্সিং এর কথা বলেছিলাম, এবং বলেছিলাম যে হচ্ছে লাগে আমরা 4G তে আছি, যেটা ওএফডিএম ইউজ করছে, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তা আজ এর পরবর্তীতে যেটা হচ্ছে লাগে 5G আসবে, সেটা হচ্ছে লাগে এপিএমসি বা হচ্ছে লাগে ওএফএমসি দিয়ে আমরা সেখানে যে শেষ করেছিলাম। তো ইউএফএমসি, সরি, ইউএফএমসি দিয়ে শেষ করেছিলাম। তো এখন আমরা আসছি যে সেলুলার সিস্টেমের ক্যাপাসিটি কি করে ইমপ্রুভ করা যায়, সেলুলার সিস্টেমের ক্যাপাসিটি কি করে ইমপ্রুভ করা যায়, এবং আমাদের এই লিমিটেড রিসোর্সকে কি করে ম্যানেজমেন্ট করা যাবে, সেই লেকচারটা আমরা তোমাদের কাছে আজকে থেকে যাব। তো ফার্স্টে সেলুলার সিস্টেমের ক্যাপাসিটি যেহেতু বলেছে, আমার স্লাইডসে শেয়ার করা হয়েছে, শেয়ারটা কি দেখতে পাচ্ছ? তো এখানে যে সেলুলার ক্যাপাসিটি কথাটা বলা হয়েছে, সেলুলার ক্যাপাসিটি আর কিছু না, তুমি সোজা সাপটা কথা হচ্ছে লাগে একটা একটা টোটাল স্ট্রাকচারের মধ্যে থেকে বা একটা সেলুলার সিস্টেমের মধ্যে থেকে তুমি হচ্ছে লাগে কতজন ইউজারকে সার্ভিস প্রোভাইড করতে পারবে, সেটা হচ্ছে লাগে তোমার সেলুলার ক্যাপাসিটি। সেলুলার পড়তে যে আমরা এখানের মধ্যে কিছু জিনিস হচ্ছে হলে গিয়ে একটু ইয়ে করব। সেটার একটা জিনিস হচ্ছে হলে গিয়ে কি, সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে হলে গিয়ে সেল, দ্বিতীয়টা হচ্ছে হলে গিয়ে আমার ইয়ে কি যেন বলে ক্লাস্টার, এবং থার্ডটা হচ্ছে হলে গিয়ে সেলুলার সিস্টেম। ঠিক আছে, ক্লাস্টার মানে কি? ক্লাস্টার মানে হচ্ছে লাগে তোমার কয়েকটা সেল মিলে একটা একটা পার্টিকুলার নাম্বার অফ সেল মিলে তুমি হচ্ছে গিয়ে একটা সেলের গ্রুপ বলবা, একটা সেল গ্রুপ বলবা, সেটাকে বলছে হলে ক্লাস্টার। সেই এই ক্লাস্টার যখন হয়ে যাবে, তখন এই ক্লাস্টারকে কি করতে হয়, রেপ্লিকেট করতে হয় টোটাল এরিয়াটাকে কভার করার জন্য। তখন এই এই টোটাল জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে তাদের একটা সেলুলার নেটওয়ার্ক। এটাকে বলা হয় হচ্ছে লাগা তার সেলুলার নেটওয়ার্ক। তাহলে আমি আবার বলি, আমার প্রাইমারি জিনিস হচ্ছে গিয়ে সেল, সেল থেকে হচ্ছে গিয়ে গ্রুপ অফ সেল, যেটাকে বলছি ক্লাস্টার, সেই গ্রুপ অফ সেল থেকে আমরা বলছি হচ্ছে গিয়ে সেলুলার নেটওয়ার্ক, সেলুলার নেটওয়ার্ক। তাহলে এটা করতে যে আমরা যে জিনিসটা করছি এইখানের মধ্যে, সেটা হচ্ছে যে এইখানের মধ্যে দেখো যে আমরা হচ্ছে লাগে টোটাল সেলের ক্যাপাসিটি সিস্টেম, মানে একটা সেলুলার সিস্টেমের ক্যাপাসিটি বের করছি। তার মানে হচ্ছে লাগে আমার যে টোটাল মানে একটা সেল থেকে শুরু করে একটা গ্রুপ বা ক্লাস্টার, ক্লাস্টার থেকে শুরু করে টোটাল সেলুলার সিস্টেমের ক্যাপাসিটিটা বের করতে হবে। তাহলে আমি এবার হিসেব করি যে কিভাবে আছে। তাহলে আমি দেখি যে আমার একটা ক্লাস্টারের ক্যাপাসিটি কত। ধরলাম যে আমার একটা ক্লাস্টারের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে কে সংখ্যক চ্যানেলকে সে সাপ্লাই দিতে পারে। তাহলে টোটাল যদি হচ্ছে গিয়ে আমার এন সংখ্যক হচ্ছে গিয়ে ইয়ে থাকে, সেল থাকে ওই ক্লাস্টারে, তাহলে ওই ক্লাস্টারের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে কে ইন্টু এন, তাই না? আমার এখানে দেখাচ্ছে কে ইন্টু এন। তুমি কি ধরতে পেরেছো যেখানে কে হচ্ছে কি, কে হচ্ছে গিয়ে একটা সেলের
ইয়ে সংখ্যা, একটা যে আমাদের ডুপ্লেক্স চ্যানেল থাকবে, চ্যানেল সংখ্যা, তাহলে এইখানে হচ্ছে লাগে নাম্বার অফ চ্যানেল হচ্ছে লাগে কে, নাম্বার অফ চ্যানেল পার সেল হচ্ছে গিয়ে, আর এন হচ্ছে হলে গিয়ে ওই ক্লাস্টারের কতগুলো সেল আছে। তো সাধারণত ক্লাস্টারের সেল সংখ্যা হচ্ছে লাগে যেটা ধরা হয় সেটা হচ্ছে লাগে 4টা, 7টা, 12টা, এগুলো হচ্ছে লাগে একটা স্ট্যান্ডার্ড। তাছাড়া হচ্ছে লাগে আরো হতে পারে, যেমন 9 হতে পারে, 13 হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড যেটা থাম্বরুল হিসেবে এরা ইউজ করে সেটা হচ্ছে লাগে 4, 7, 12। তবে সবচাইতে হচ্ছে লাগে যেটা ইউজ বেশি হয় সেটা হচ্ছে লাগে 7 সেলের ক্লাস্টার। তাহলে 7 সেলের ক্লাস্টারটা হচ্ছে লাগে সবচেয়ে বেশি ইউজ হয়। তাহলে এখন আমি ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে এই একটা ক্লাস্টারের ক্যাপাসিটি হচ্ছে লাগে এস। তাহলে এই ক্লাস্টারের ক্যাপাসিটি এস মানে হচ্ছে লাগে ওই ক্লাস্টারের যতটা সেল আছে পার সেলের চ্যানেল সংখ্যা হচ্ছে হলে গিয়ে কে। তাহলে ওইখানে ওই ক্লাস্টারে যদি এন সংখ্যক সেল থাকে তাহলে বা 7টা সেল থাকে, তাহলে হচ্ছে লাগে 7 কে হচ্ছে লাগে ওই ক্লাস্টারের ক্যাপাসিটি। তাহলে টোটাল নেটওয়ার্কের ক্যাপাসিটি বা সিস্টেমের ক্যাপাসিটি কত? তাহলে টোটাল সিস্টেমের ক্যাপাসিটি হবে হচ্ছে লাগে ওইটাকে তুমি ওই এরিয়াটাকে কভার করার জন্য যতবার রেপ্লিকেট করতেছো, ধরলাম আমি সেটাকে ওই 7 সেলের যে ক্লাস্টার আছে সেটাকে আমার 14 বার রেপ্লিকেট করতে হচ্ছে টোটাল এরিয়াটাকে কভার করার জন্য। তাহলে আমার টোটাল ক্যাপাসিটি কত হবে? 14 বার রেপ্লিকেট করছো, তাহলে 14। প্রত্যেকবার রেপ্লিকেশনের সময় কতটা সেল নিয়ে একটা ক্লাস্টার ছিল, ধরলাম 7, 14 ইন্টু 7। পার্সেলে কতটা চ্যানেল ছিল? পার্সেলের চ্যানেল হচ্ছে লাগে আমার কে সংখ্যক। তাহলে আমার হচ্ছে লাগে 14 ইন্টু 7 ইন্টু কে হবে হচ্ছে হলে গিয়ে আমার টোটাল সিস্টেমের ক্যাপাসিটি। আমি কি বুঝাতে পেরেছি? ওকে ফাইন। তাহলে আমাকে যখনই হচ্ছে লাগে কেউ বলবে যে আমাকে সেলুলার সিস্টেমের ক্যাপাসিটি কত, তাহলে সেলুলার সিস্টেমের ক্যাপাসিটি হচ্ছে লাগে ওই ক্লাস্টারের আছে কয়টা সেল, পার সেলের ক্যাপাসিটি কত, সেই সেলের সাথে হচ্ছে লাগে ক্লাস্টার সংখ্যা গুণ হচ্ছে লাগে ক্লাস্টারকে কয়বার রেপ্লিকেট করতে হয়েছে টোটাল কভারেজ ইয়ে করার জন্য। তাহলে সেই জিনিসটাই এখানে হচ্ছে হলে গিয়ে লেখা আছে যে একটা সেলুলার সিস্টেমের ক্যাপাসিটি হচ্ছে লাগে যদি সি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এম যদি হচ্ছে লাগে তার রেপ্লিকেশন নাম্বার হয়, আর এস যদি হয় হচ্ছে লাগে একটা ক্লাস্টারের ক্যাপাসিটি, তাহলে এম ইজ টু এস। যেখানে এস মানে হচ্ছে গিয়ে কি, যে ওই ক্লাস্টারে এন সংখ্যক চ্যানেল আছে এবং প্রত্যেকটা ওই 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 এন সংখ্যক সেল আছে এবং প্রত্যেকটা সেলের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে চ্যানেল ক্যাপাসিটি হচ্ছে কে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে লাগে। তাহলে এখন তোমাদের যে আমি যে বললাম যে হচ্ছে গিয়ে এই যে একটা ওই ফ্রিকোয়েন্সি রিউজ প্যাটার্ন ডিজাইন করতে বলেছে 4 সেলের একটা ইয়ে নিয়ে, ক্লাস্টার নিয়ে। তাহলে 4 সেলের ক্লাস্টার নিয়ে দেখো, 4 সেলের ক্লাস্টার মানে হচ্ছে কি, যে আসলে যেই ক্লাস্টারটা আমার আছে সেই ক্লাস্টারে 4টা ডিফারেন্ট সেটস অফ ফ্রিকোয়েন্সি আছে। তাহলে এই ডিফারেন্ট সেটস অফ ফ্রিকোয়েন্সি কত? এ বি সি ডি। এখন তোমাকে এইটাকে কভার করার জন্য তোমাকে কি করতে হবে? সিম্পল এ বি সি ডি কে এমন ভাবে তোমাকে রেপ্লিকেট করতে হবে যাতে কোনো অবস্থাতেই এ সেটস অফ ফ্রিকোয়েন্সির পাশে এ সেটস অফ ফ্রিকোয়েন্সি না পড়ে, বি সেটস অফ ফ্রিকোয়েন্সির সাথে বি সেটস অফ না পড়ে, ডির সাথে যাতে ডি না পড়ে। অবশ্যই অবশ্যই তাদের মধ্যে যাতে একটা সার্টেন গ্যাপ হয়, এবং গ্যাপটা কত হবে সেটা আমরা তোমাদেরকে বারবার গতদিনও বলেছি, আজকেও বলছি যে আমরা দেখাবো যে গ্যাপটা কত হবে। তবে এইটা ধরে রাখো যে গ্যাপটা কোনো অবস্থাতে তারা পাশাপাশি পড়বে না। পাশাপাশি পড়লে হয় কি, যে কো চ্যানেল মানে একটার একটা এ আর এইগুলো প্রত্যেকটা এগুলো একে অপরের কো চ্যানেল। তাহলে এই কো চ্যানেল যদি পাশাপাশি থাকে তাহলে এদের ইন্টারফিয়ারেন্স লেভেল হাই থাকে। ইন্টারফিয়ারেন্স লেভেল হাই থাকা মানে তোমাকে যখনই হচ্ছে লাগে এই দুটো সেল পাশাপাশি থাকবে সেটস অফ ফ্রিকোয়েন্সি নিয়ে, তখন কাউকে এক সেলের কলের মধ্যে আরেক সেলের কল ইন্টারাপশন হবে। সেজন্য হচ্ছে লাগিয়ে বলা হয় যে কোচ এই সিচুয়েশনটাকে বলা হয় কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স। কেন কেন হয়েছে এই ইন্টারফিয়ারেন্স? কারণ তারা সেম সেটস অফ ফ্রিকোয়েন্সি ইউজ করছে, এই জন্য তাদেরকে পার্টিকুলার একটা ডিস্টেন্স দিতে হয়। তুমি খেয়াল করে দেখো যে এ সেটস অফ ফ্রিকোয়েন্সি আছে, তাদের মাঝখান দিয়ে অন্য একটা সেল আছে, কোনো অবস্থাতে সেই সেলটা এ না। এখান থেকে এই এ থেকে এই এর মাঝে আছে সি, এই এ থেকে এর মাঝে আছে বি, এবং এই এ থেকে এই এর মাঝে আছে বি। ঠিক একইভাবে শুধু এস এ কে যে হাইলাইটেড করছে আমি তা না, এই এই ক্লাস্টারে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সেটস আছে সবগুলোকে একইভাবে পার্টিকুলার ডিস্টেন্সে মেনটেন করে তারপর সেটা করতে হয়। এখানে 4টা দেওয়া আছে,
তোমাদের এইবারের পরীক্ষায় আসছিল হচ্ছে হলে গিয়ে যে তোমার রোল নাম্বার যা তার থেকে হচ্ছে হলে গিয়ে 1 প্লাস বা মাইনাস করে তারপরে হচ্ছে হলে গিয়ে লাস্ট 2 ডিজিটের সাথে 1 প্লাস বা মাইনাস করে তারপর সেটা করতে বলা হয়েছিল। তাহলে হচ্ছে হলে গিয়ে তোমার ধরো তোমার রোল যদি হচ্ছে লাস্টে ছিল হচ্ছে 110, তাহলে 10 যদি হয়ে থাকতো তাহলে -1 করে 9 করে 9 কে তুমি 9 সেলের একটা ইয়ে করতে হইতো, তোমাকে সেলুলার স্ট্রাকচার বা হচ্ছে লাগে সেলুলার নেটওয়ার্ক বা সেলুলার সিস্টেম আঁকতে হইতো। তাহলে আঁকার জন্য কি করতে হইতো, ওই 9টা এঁকে তারপর তোমাকে কি করতে হবে, সেটাকে হচ্ছে লাগে রেপ্লিকেট করতে হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি সেটাকে কভার করতে না পারো। সেটা আমরা বলে দিতাম যে হচ্ছে লাগে সেলের সাইজ হচ্ছে লাগে ধরো 2 কিলোমিটার ছিল, তাহলে হচ্ছে লাগে 16 কিলোমিটার স্কয়ারকে কভার করতে সেটা কিভাবে করতে হবে। আসলে আমি ধরো 4টা যদি দিয়ে থাকি, তাহলে সেলের স্ট্রাকচার যদি ধরো 32 কিলোমিটার আছে, তাহলে 32 কিলোমিটারের জন্য কি করতে হবে, 32 কিলোমিটারের জন্য তোমার করতে হবে হচ্ছে লাগে, তাহলে পার সেল 2 কিলোমিটার, তাহলে টোটাল ক্লাস্টারে আছে 8 কিলোমিটার, 32 কিলোমিটারের জন্য ওইটাকে 8 বার রেপ্লিকেট করতে হবে, তাহলে 32 কিলোমিটার জায়গা 32 কিলোমিটার স্কয়ার জায়গা সে কভার করতে পারবে। আমি কি বুঝাতে পেরেছি? ওকে, তার মানে ফাইন ফাইন। তাহলে আমি, জি বলেন। এক্স্যাক্টলি 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 তোমাকে প্রত্যেকটা সেলে কতগুলো, আমি সেটস অফ ফ্রিকোয়েন্সি বলছি কথাটা, তুমি কি খেয়াল করতে পেরেছিলে কথাটা, যে একটা পার্টিকুলার সেটস অফ ফ্রিকোয়েন্সি এ তে আছে, পার্টিকুলার সেটস অফ ফ্রিকোয়েন্সি বি তে আছে, পার্টিকুলার সেটস অফ ফ্রিকোয়েন্সি সি তে আছে, এবং এই যে সেটস অফ ফ্রিকোয়েন্সি আছে কারা এরা অ্যাকচুয়ালি একদম এ আর বি টা মিলবে না, এর সাথে এ মিলবে, যেহেতু এর সাথে এ মিলবে তারা একে অপরের কোচের। ঠিক আছে, বুঝি নাই। না, সিডিএম এ তো তুমি হচ্ছে গিয়ে এইটাকে আলাদা আলাদা ইয়ে করে কোড করে তারপর হচ্ছে লাগে এটাকে এক্সর করতে হয়, এটাকে এক্সর করে তারপরে হচ্ছে লাগে ইয়ে করতে হয়, সেটা আলাদা জিনিস বাবা। তুমি হচ্ছে লাগে একটু বেশি ডিপে চলে যাও, সমস্যা হচ্ছে এই জায়গায়, তোমাকে আমি বেসিক জিনিস পড়াচ্ছি, তুমি হচ্ছে লাগে এখন এফডিএম এ সিডিএম এ নিয়ে আসতেছে, আমি এখানে এফডিএম এ সিডিএম এ এফডিএম এ টেকনোলজি নিয়ে কথা বলছি, আমি সিডিএম এ টিডিএম এ যাইনি এখনো। ঠিক আছে, ওকে, আচ্ছা। আহ, তাহলে এইটা হচ্ছে লাগে, এটা তো তোমাকে এখন যখন বলা হবে তখন যদি 7 বার বলা হয় তাহলে 7 বার তুমি সেটাকে রেপ্লিকেট করে টোটাল এরিয়া কভারেজটা দিবে। তো সেরকম একটা সিম্পল প্রবলেম করে আমি এগোচ্ছি। হয়তো তোমাদের কাছে মনে হতে পারে জিনিসটা অনেক সিম্পল, আসলে সিম্পল ঠিক, কিন্তু এই সিম্পল জিনিসগুলোর যদি তোমার ইয়েটা না করো, না করো না, বা না করো, জানি তোমাদের বেসিক অনেক ভালো, প্র্যাকটিসটা না করো তাহলে কিন্তু ওই মানে কঠিন জিনিসটা যে তোমার ভালো লাগবে না। তো এরকম একটা একটা সেলুলার সিস্টেম আছে যেখানে অ্যাভেলেবল ভয়েস চ্যানেল হ্যান্ডেল করে একটা ট্রাফিক, সেই 1200, তার মানে হচ্ছে কি একটা একটা ক্লাস্টার আছে যেটা 1200 কল হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, এট এ টাইম। এরিয়াটা কত, দ্য এরিয়া অফ ইচ সেল হচ্ছে 9 কিলোমিটার স্কোয়ার, তার মানে প্রত্যেকটা সেলের এরিয়া হচ্ছে 9 কিলোমিটার স্কোয়ার, টোটাল কাভারেজ এরিয়া অফ দ্য সিস্টেম হচ্ছে 3600 কিলোমিটার স্কোয়ার, তার মানে আমাকে 3600 কিলোমিটার স্কোয়ারকে কাভার করতে হবে। তাহলে বলছে যে সিস্টেম ক্যাপাসিটি ক্যালকুলেট করে যদি ক্লাস্টার সাইজ হয় হচ্ছে গিয়ে এন এর ইয়ে হচ্ছে 4, তাহলে কিভাবে করব বলতো, এই প্রবলেমটা আমরা করব, এই প্রবলেমটার একটা কনক্লুশন আমাদেরকে একটা হচ্ছে লাগে মানে একটা নলেজ দিবে বা আমাদেরকে একটা জ্ঞান দিবে, এখান থেকে আমরা শিখব। বলছে, আমি আবারও বলছি প্রবলেমটা হচ্ছে লাগে একটা সেলুলার সিস্টেম আছে, সেলুলার সিস্টেমে হচ্ছে গিয়ে টোটাল ক্যাপাসিটি হচ্ছে গিয়ে কত, সেটা ট্রাফিকটা হচ্ছে লাগে 1200, যখন ট্রাফিক বলছে তার মানে হচ্ছে একটা ক্লাস্টারের মধ্যে 1200 কল হ্যান্ডেল করতে পারে এট এ টাইম, এবং এক একটা এরিয়া হচ্ছে গিয়ে সেলের এরিয়া হচ্ছে 9 কিলোমিটার স্কোয়ার, তাহলে টোটাল কভারেজটা হচ্ছে 3600 কিলোমিটার স্কোয়ার। তাহলে এখানে সিস্টেম ক্যাপাসিটি বের করতে বলছে, তাহলে সিস্টেম ক্যাপাসিটির হিসেবটা আমরা কি শিখলাম, সিস্টেম ক্যাপাসিটির হিসেবটা শিখেছিলাম হচ্ছে এস ইন্টু এম, এম মানে হচ্ছে লাগে কতবার রেপ্লিকেট করছি, আর এস হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ক্লাস্টারের
ক্যাপাসিটি কত। তাহলে ক্লাস্টারের ক্যাপাসিটি কিন্তু এখানে হচ্ছে এলাকা 1200 দিয়ে দেওয়া আছে, রাইট? এটা হচ্ছে এলাকা ক্লাস্টারের ক্যাপাসিটি 1200 দিয়ে দেওয়া আছে। যদি ক্লাস্টারের ক্যাপাসিটি 1200 দিয়ে দেওয়া থাকে, তাহলে এখন তোমাকে বলতেছে যে হচ্ছে এলাকা কয়বার রেপ্লিকেট করতে হবে ওই ওই ইয়েটা নিয়ে, বলো তো কয়বার রেপ্লিকেট করতে হবে যদি ক্লাস্টার সাইজ n ইকুয়ালস টু 4 হয়? বলতে পারবে কেউ? দেখো, সবারই তো হ্যাঁ বুঝি নাই। স্যার 3600 কিলোমিটারকে 9 কিলোমিটার স্কয়ার দিয়ে ভাগ দিলে না, দেখো 3600 কিলোমিটারকে 9 কিলোমিটার স্কয়ার দিয়ে ভাগ দিবা, তুমি এটা কি 9 কিলোমিটার দিয়ে? স্যার 100 টাইমস। হ্যাঁ, কেন 100 টাইমস? এক্স্যাক্টলি 9 কিলোমিটার দিয়ে ভাগ দাও নাই, কিন্তু দিয়েছে হচ্ছে লাগে তুমি ক্লাস্টার, কিন্তু এটা ওই ক্লাস্টারকে দিয়ে তোমার কভার করতে হবে, ক্লাস্টারকে রেপ্লিকেট করে তারপর টোটাল এরিয়াটা কভার করতে হবে। তো তুমি তো এটা সেল বলছো, নয় ক্লাস্টার কত? ক্লাস্টার তো হচ্ছে লাগে 4 সংখ্যা, তাহলে টোটাল এক একটা ক্লাস্টারের কভারেজ এরিয়া কত? 4 ইন্টু 9, 4 নং 36, তাহলে 36 কিলোমিটার স্কয়ার। তাহলে 36 কিলোমিটার স্কয়ার হচ্ছে এলাকা পার ক্লাস্টার। তাহলে 3600 কিলোমিটার স্কয়ারকে কভারেজ করতে হলে টোটাল ক্লাস্টার লাগবে কত? কতবার রেপ্লিকেট করতে হবে? সেটা হচ্ছে লাগে কি 3600 ডিভাইডেড বাই হচ্ছে লাগে 36 কিলোমিটার স্কয়ার, আসবে হচ্ছে লাগে 100। দেখি আমরা, এই দেখো কি বলা হচ্ছে যে এরিয়া অফ দ্য ক্লাস্টার উইথ সাইজ এন, একটার জন্য ছিল 9 কিলোমিটার, তাহলে এন এর জন্য হচ্ছে 36 কিলোমিটার স্কয়ার। তাহলে ওখানে টোটাল আমাকে রেপ্লিকেট করতে হবে 3600 কিলোমিটার স্কয়ারকে কভারেজ করার জন্য 100 টাইমস। তাহলে আমরা পেয়ে গেছি যে ক্যাপাসিটি হিসেব করার জন্য আমরা কিন্তু এম পেয়ে গেছি, রেপ্লিকেটেড সংখ্যা পেয়ে গেছি এম 100। তাহলে ক্যাপাসিটি কি করে বের করব? পার ক্লাস্টারের ক্যাপাসিটি কত ছিল? এস। পার ক্লাস্টারের ক্যাপাসিটি আমরা যদি আমাদের আগের ইয়েতে যাই, এই যে পার ক্লাস্টারের ক্যাপাসিটি ছিল হচ্ছে লাগে এস, তাহলে এস এর সংখ্যা আছে দেওয়া আছে 1200, এম এর সংখ্যা আছে 100, 1200 সাথে 100 গুণ করলেই আমি সেই ক্যাপাসিটি পেয়ে যাবো। যে 1200 সাথে 100 গুণ করলেই এই পেয়ে গেছি যে টোটাল সিস্টেম ক্যাপাসিটি হচ্ছে লাগে 1,20,000 চ্যানেল। এখন এই প্রবলেমটা আরেকটা কথা বলেছে, বলছে যে ক্যালকুলেট দ্য সিস্টেম ক্যাপাসিটি অফ দ্য ক্লাস্টার সাইজ ইফ দ্য ক্লাস্টার সাইজ ইজ 7। যদি হচ্ছে লাগে ক্লাস্টার সাইজ 7 হয় তাহলে বের করতে বলেছে যে কত হয়, এবং ডাজ ডিক্রিজিং দ্য আর রিউজ ফ্যাক্টর এন ইনক্রিজ দ্য ক্যাপাসিটি এক্সপ্লেইন করতে বলেছে। বলেছে যদি আমি হচ্ছে লাগে রিউজ ফ্যাক্টরটা বা ক্লাস্টার সাইজকে যদি হচ্ছে লাগে আমি বাড়াই, তাহলে কি সিস্টেম ক্যাপাসিটি বাড়বে নাকি কমবে? কি মনে হয় তোমাদের? যদি আমি রিউজ ফ্যাক্টরটাকে বাড়াই তাহলে হচ্ছে লাগে সিস্টেম ক্যাপাসিটি কি বাড়বে না কমবে? এক্সপ্লেইন করতে বল। কমবে স্যার। কমবে। তার মনে হয় নাই। কমাইতে গিয়ে সারি নাই, আমার কারেন্ট লেগেছে। কারেন্ট গেছে, কারেন্ট গেছে। আচ্ছা, মোবাইল সুইচ অফ করো। স্যার বলছিল যে ক্লাস রেকর্ড করবে না। কি আবার আসবে? সরি, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল বাবা। শুনতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন আবার?
জি স্যার দেখা যাচ্ছে এখন। ওকে ফাইন। আচ্ছা আমরা যেটা বলছিলাম যে আমি যদি ক্লাস্টার সাইজ যদি হচ্ছে আমরা তো ক্লাস্টার সাইজ আমরা সুইটেবলি চুজ করতে পারি যে কোনটা নিব, 4 নিব, 9 নিব না ইয়ে নিব। তো এখানে বলেছে যে হচ্ছে লাগে ক্লাস্টার সাইজ যদি এটা 7 হতো তাহলে কি হতো, দেখো 7 এর জন্য তাহলে হচ্ছে লাগে পার ইয়ে হচ্ছে লাগে 63 কিলোমিটার স্কয়ার, তাহলে ওই রেপ্লিকেট করতে হইতো কয়বার 57 টাইমস। তাহলে 57 টাইমস যদি হচ্ছে লাগে রেপ্লিকেট করতে হইতো তাহলে হচ্ছে লাগে এইবার সিস্টেম ক্যাপাসিটি হইতো কত, সিস্টেম ক্যাপাসিটি হচ্ছে লাগে 68,400 চ্যানেলস। তাহলে কিভাবে বলেছে যে এটা equivalent যে দেখো যে যদি তুমি হচ্ছে হলে গিয়ে এটা বাড়াও ক্লাস্টার সাইজ যদি হচ্ছে হলে গিয়ে 7 থেকে 4 করো, তার মানে ক্লাস্টার সাইজ যদি কমাও তাহলে দেখো ক্যাপাসিটি হচ্ছে হলে গিয়ে অলমোস্ট হচ্ছে হলে গিয়ে কি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে হলে গিয়ে আসলে যদি তুমি রিউজ ফ্যাক্টরকে ইনক্রিজ করো তাহলে সিস্টেম ক্যাপাসিটি রিডিউস করবে। তাহলে হচ্ছে লাগে এইটার জন্য সিস্টেম ক্যাপাসিটিকে বাড়াতে হলে কি করতে হয়, তোমার হচ্ছে লাগে রিউজ ফ্যাক্টরকে হচ্ছে লাগে কমাতে হয়। তার মানে একটা আরেকটা হচ্ছে লাগে ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু কথা হচ্ছে এখানে আরেকটা যে তুমি যদি এইরকম করে যদি রিউজ ফ্যাক্টর যদি কমাতে কমাতে যদি আর ওয়ান এনি আসে তাহলে তো এটা সেল রইল না, সেলুলার রইল না, সেটা তো আবার সেল সিস্টেম হয়ে গেল। অতএব এর মূল গুরুত্ব হচ্ছে এইটা, এটা সত্যি কথা যে হচ্ছে লাগে ক্লাস্টার সাইজ যদি তুমি বাড়াও তাহলে হচ্ছে লাগে সিস্টেম ক্যাপাসিটি কমবে, কিন্তু হচ্ছে লাগিয়ে তোমার যে হচ্ছে লাগিয়ে কোয়ালিটি অফ ইয়ে যেটা থাকবে তোমার কল বা কোয়ালিটি অফ হচ্ছে লাগে ইউজার্স, এইটা কিন্তু হচ্ছে লাগে মানে অনেক বেটার হবে। অতএব হয়তো ইয়ে কমবে, ইউজারকে সার্ভিস দেওয়ার এটা কমবে, কিন্তু হচ্ছে লাগে তোমার করসপন্ডিং হচ্ছে লাগে কোয়ালিটি অফ সার্ভিস কিন্তু হচ্ছে লাগে অনেক ইমপ্রুভ করবে। সো এইটাই দিয়ে আমি তোমাদের আজকের ক্লাসটা শেষ করছি। আশা করছি হচ্ছে লাগে নেক্সট দিনের ক্লাসে আরো ডিটেইলি আমাদের পরবর্তী জিনিসগুলো নিয়ে আলাপ করবো আর কি। এখন তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা ই করতে পারো, যদি না থাকে তাহলে আমরা আজকে এখানেই শেষ করবো আর কি। আছে কি বাবা? আচ্ছা বোধহয় নাই, তাহলে শুরু বলেন। স্যার মানে কোয়ারি না স্যার, একটা জিনিস হচ্ছে যে জুম লিঙ্ক যেগুলো আছে ওগুলো স্যার ক্লাস ওয়ার্কের আন্ডারে একটা অ্যাড করে দিলে স্যার ভালো হয়। মানে এখন স্ট্রিমটা বড় হতে থাকলে স্যার পিছনের দিকে চলে যাবে অনেক আর কি। মানে বুঝি এখন নাই, হয়তো বুঝি নাই। স্যার স্যার আমরা ক্লাস ওয়ার্কের আন্ডারে স্যার যেহেতু জুম লিঙ্ক গুলো রিকারিং স্যার, মানে ক্লাস ওয়ার্কের আন্ডারে জুম লিঙ্ক একটা হেডিং দিয়ে লিঙ্ক গুলো স্যার অ্যাড করে দিলে একটু ভালো হতো আর কি। আমি তো দিয়েছি সেটা স্যার আমাদের তো এখন স্ট্রিমে আছে, তো তো স্ট্রিম হচ্ছে স্যার নতুন পোস্ট দিলে ওগুলো অনেক নিচে চলে যাবে আর কি, মানে পরের লেকচার বা সবকিছু আপলোড দিলে আচ্ছা তখন আচ্ছা স্যার খুঁজতে আবার হবে আবার আবার দিতে হবে সেই তাহলে ওই প্রিভিয়াস পোস্টে আমি আবার রিপোস্ট করি তাহলেই তো হচ্ছে, তাই না? স্যার ওটা হচ্ছে মানে এখন তো আপনার বারবার করতে হবে স্যার। ক্লাস ওয়ার্কের আন্ডারে একটা জুম লিঙ্ক টপিক দিয়ে ওটার আন্ডারে 3টা লিঙ্ক দিয়ে দিলে আমরা জাস্ট আচ্ছা ক্লাসরুমে ঢুকে জুম লিঙ্কে গিয়ে বুঝতে পারছি হ্যাঁ বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে আসসালামু আলাইকুম। তাহলে আমি শেষ করছি আজকে এখানেই। কালকে ইনশাল্লাহ আবার আপনাদের ক্লাস টাইমে আমরা জয়েন করে ফেলবো, ঠিক আছে? তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য আমরা দোয়া করি না। ওকে।